আজকে আমাদের যুবর ছাত্রর বাইক র্যালি ছিল। আজকে যুব ছাত্ররা বলেছিল মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকে, আমাদের ব্লক প্রেসিডেন্টকে, আমাদের যাকে কেন আমরা একটা বাইক র্যালি করব 18 তারিখে। তো আমরা বললাম কি কীভাবে র্যালি করবে তোমরা, কিন্তু আমরা 14টা অঞ্চলের ছাত্র যুবকে নিয়ে র্যালি করবো। আমরা যুবর রাহুল আমার আছে ব্লক প্রেসিডেন্ট, আমাদের ছাত্রর ব্লক প্রেসিডেন্ট কৃষ্ণ আছে এখানে, আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের আছেন এখানে, আমাদের সিনিয়র সফুর রহমান সাহেব, আমাদের জেলা পরিষদ রিপ্রেজেন্টেটিভ জৈনুল ভাই, আমাদের জেলা পরিষদ মেম্বার শামস তামরেজ বাবু, আমাদের জোনের ভাইস প্রেসিডেন্টগুলো আছে, অঞ্চল প্রেসিডেন্টগুলো আছে, আমাদের ওবিসি এসটি ব্লক প্রেসিডেন্ট বিমল ভাই আছে এখানে, আমাদের যুবর যারা ছেলেগুলো আছে, অঞ্চল প্রেসিডেন্টগুলো আছে, ভাইস প্রেসিডেন্টগুলো আছে, সবাই এখানে আজকে প্রেজেন্ট হয়েছে, হাজির হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে। আজকে ওনারা সাবিত করে দিল যে গোয়ালপুকুরে যুব ছাড়া, যুব তৃণমূল ছাড়া, ছাত্র যুব তৃণমূল ছাড়া কোনো দলের অস্তিত্ব নাই এখানে গোয়ালপুকুরে। এখানে শুধু মমতা ব্যানার্জির পতাকা উঠবে 2024-এ। মমতা ব্যানার্জির বাদ দিয়ে কোনো পতাকা হাতে নেওয়া যাবে না, সেজন্য ওরা আজকে পতাকা নিয়ে নিল আজকে। কেন মমতা ব্যানার্জি হ্যান্ডটা নিয়ে আমরা 1 জুলাইতে সবাই যে পৌঁছবো ধর্মতলা। বলছি দাদা, বিজেপি রাজ্যে বাংলায় কথা বললে তৃণমূল বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি পরোক্ষ করা হচ্ছে। কথাটা ঠিকই বললে। আজকে আমরা কোন দেশে বাস করছি আমরা নিজেই ভাবতে পারছি না। আমরা ভারতে, আমাদের বাপদাদারা ভারতে স্বাধীন হয়েছিল, ভারতে জন্ম হয়েছিল। আজকে ভারতে তামিলনাড়ুতে তামিল ভাষা আছে, তেলুগু ভাষা আছে, উড়িষ্যা ভাষা আছে, আপনার পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা আছে, গুজরাতি ভাষা আছে, মহারাষ্ট্রে মারাঠি ভাষা আছে। তো পশ্চিম বাংলায় বাংলা ভাষা থাকবে না তো কি এই মারাঠি ভাষা আর হিন্দি ভাষা থাকবে? পশ্চিম বাংলাটা হচ্ছে বাংলা, আমাদের বাংলা কালচার আমাদের, সেই জন্য বাংলা ভাষা তো বলবে আমরা। আর বাংলা ভাষা বললে বাংলাদেশ বলে ঢুকাই দেয়। তো আমি তো বলছি যে কেন্দ্রীয় সরকারকে দরকার আছে বর্ডারে নিজে অমিত শাহজিকে আর মোদিজিকে পাহারা করার দরকার। বর্ডারের দায়িত্বটা কার হাতে? কেন্দ্র সরকারের হাতে, হোম মিনিস্টারের হাতে। আজকে কেন্দ্র বাহিনী ওদের হাতে, ইডি ওদের হাতে, সিবিআই ওদের হাতে, যত এজেন্সি আছে সব ওদের হাতে। আর বাংলাদেশ থেকে লোক চলে আসছে। কোথায় থেকে আসছে? ওরাই নিয়ে আসছে এখানে। আজকে বাংলাদেশ থেকে লোক আসলে আমি ওদেরকে বলবো যে বিজেপির সরকার আছে বাংলাকে বদনাম করার জন্য, মমতা ব্যানার্জিকে বদনাম করার জন্য। মমতা ব্যানার্জি তো নিজেই একটা অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে বলেছিল ডিএমগুলাকে, আমাদের উত্তর দিনাজপুরে, আমাদের উত্তরবঙ্গের ডিএমকে বলেছিল, ডিএম সাহেবকে বলেছিল যে বাংলাদেশে ঘুষপেটি হচ্ছে কি? মমতা ব্যানার্জি আমাদের মানবিক চিফ মিনিস্টার, ও নিজেই প্রশ্ন করেছে কেন কেন্দ্র সরকার ওখানে বর্ডার চেক করছে না, নাকা চেক করছে কেন করছে না? ওদের প্রশ্ন করেন, আপনার বিজেপির নেতাগুলোকে প্রশ্ন করেন। আজকে বাংলা ভাষায় বললে বাংলা ঢুকাই দেয়, জেলে ঢুকাই দেয়। বাংলা ভাষায় বললে মারপিট শুরু করে দেয়। তাহলে বাংলা বলবে না কি বলবে? বাংলা ভাষা তো আমাদের মাতৃজুবান এখানকার, পশ্চিম বাংলার। আমাদের বাংলা সবাই বলি, আমরা বাংলায় জন্ম নিয়েছি তো বাংলায় তো বলবো। কত বাইক ছিল আজকে আপনাদের? আজকে তো বাইকের কোনো আমি গিনতি করতে পারছি না, কিন্তু মাথাটা যে পিছনে করছি তো বাইক বোঝাচ্ছে আমাকে, বাইক ছাড়া কিছু বোঝাচ্ছে না। 1000+ বাইক ছিল আজকে 14টা অঞ্চলের যুব ছাত্র নিয়ে। ঠিক আছে, মানে আজকে 14টা অঞ্চল থেকেই যুবদের ডাকে আমাদের এখানে যুবর ব্লক প্রেসিডেন্ট রাহুল দাস আছেন, ওনার ডাকে একটা যে র্যালিটা আয়োজন করা হলো 21 জুলাই টার্গেট করে ডাক দিয়েছে দিদি মমতা, ধর্মতলা চলো জনতা, এই স্লোগান নিয়ে আমরা প্রতিটা 14টা অঞ্চলে আগেই মানে র্যালিগুলো করে নিয়েছি। তো যুবদের একটা মন্ত্রী সাহেব নির্দেশ দিয়েছিলেন, আর যুবর ব্লক প্রেসিডেন্ট ওনার ইচ্ছা ছিল একটা আমরা এরকম যারা র্যালি করবো লদন মানে মাঠ থেকে আমাদের ধরমপুর মাঠ পর্যন্ত একটা র্যালি। আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যেই হিসাবে যেই মানে বাইকগুলো টার্গেট করা গেছিল 50টার বেশি নিয়ে আসবে না, এখানে কিন্তু থামা যায় না, 1000+ যে 14টা অঞ্চলে 700 হতো, কিন্তু এখানে দেখতে পেলাম যে আমরা লদন থেকে ছেড়েছি কিন্তু বিবৃত অব্দি চলে এসেছি, তাও কিন্তু র্যালিটা ছিলই। এইভাবে যেভাবে দেখা গেল আর কি, মানে আমি ধন্যবাদ জানাই আমাদের যুব মানে তৃণমূল কংগ্রেস কমিটিকে গল্প করেন যে যেইভাবে ওনারা একটা আয়োজনটা প্রোগ্রামটা করলেন, সাকসেসফুল। আপনারাও একটা সাক্ষী ছিলেন, আপনারা দেখলেন পেছন থেকে সব অ্যাঙ্গেল থেকেই আপনারা কভারেজটা করেছেন। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের ইসলামপুর থেকে যারা মিডিয়া পার্সন ভাইগুলো এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কিভাবে যাবেন বা কবে যাবেন? না, আমাদের তো জোয়ার কালকে সকাল থেকে স্টার্ট হয়ে যাবে, মানে কালকে রাত্রেবেলাও যাবে। কেউ বাসে যাচ্ছেন, ম্যাক্সিমাম লোক মানে ট্রেনেই মানে যাবে। কেউ কিশোরগঞ্জে, আর গোয়াঙ্গা 1 আর গোয়াঙ্গা 2 আর শাহপুর কিছু মানে যারা আমাদের লোকগুলো আছে ওরা রাধিকাপুর রায়গঞ্জ থেকে ওরা ওখানে মানে যাবে না, ম্যাক্সিমাম পরশু দিনকে যাবেন, কালকে থেকে কিন্তু স্টার্ট আছে। আপনি তো গোয়ালপুকুর বিধানসভার ব্লক সভাপতি,
কত মানুষ 21 জুলাই যাবে এখান থেকে দাদা আমরা টার্গেট নিয়েছি, মানে আমরা ভেবেছিলাম যে 3000-এর মতন যাবে, কিন্তু যেভাবে লোকের উৎসাহ আছে সবাই কিন্তু পাসের জন্য, ডেলিগেটের জন্য মানে সবাই ফোন করছে, সমস্ত অঞ্চল থেকে, যুব থেকে, সব সেলগুলোর থেকে বলছে যে আমরা যাওয়ার জন্য খুব মানে প্রস্তুতি আছি, যে রেডি আছি। যে হিসাবে আমরা র্যালিগুলো করেছি চৌধুরী অঞ্চলে, সবাই কিন্তু একটা মানে অ্যাওয়ারনেস এই টাইপের প্রোগ্রামটা হয়েছে, মানে জানতে পেরেছে যে কি মানে কিসের জন্য হয়েছে। সবাই আমরা যখন গ্রামগুলো মানে অঞ্চলগুলোতে যে মিটিংগুলো করলাম, যেগুলো বোঝা গেল যে কিসের জন্য হয়েছে। তারপরে যে আপনার পাশে যে আমাদের বিহার রাজ্যে যেগুলো স্টার্ট হয়েছে SIR স্পেশাল ইন্টেনসিভ মানে রিভিশন যে ভোটের যেটা স্টার্ট হয়েছে, এটা নিয়ে কিন্তু লোক মানে খুব মানে ইসে আছে, আতঙ্কিত আছে। তারপরে আপনার যে NRC নিয়ে যেভাবে দেখলেন চাকুলিয়া মানে ইসে আপনার চাকুলিয়া বলছি মানে কোচবিহারের যে উত্তম কুমার নামে যে ভাইকে NRC নোটিশ পৌঁছাই দিয়েছে, এই লোক কিন্তু আতঙ্কিত আছে। বাংলায় কিন্তু কোনো মতোই NRC CAA NPR এগুলো হতে মানে দেওয়া যাবে না। এটার জন্য লোক কিন্তু কাতারে কাতারে ধর্মতলা মাঠে কিন্তু অনেকগুলো লোক যাবে, মানে 5000-এর প্রায় আমরা আশা করছি 5000-এর লোক। ঠিক আছে, থ্যাংক ইউ। বাইক র্যালির আর কি মানে প্রোগ্রাম ছিল আগামী 21শে জুলাই ধর্মতলা চলো, তারই উপলক্ষে আমরা একটা গোয়ালপুকুর 1 ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা একটা বাইক র্যালি করলাম। যে বাইক র্যালিটা আমাদের গোয়াগা 1 থেকে মানে আমরা অ্যাকচুয়ালি শুরু করলাম মিটিংটা আমরা লোধন থেকে আমাদের ধর্মপুর স্কুল মাঠক। কত বাইক এই মিছিল অংশগ্রহণ করে? বাইক তো আমাদের দেখেন এখনই একটু আগে আমার সিনিয়র নেতা আমাদের উত্তর দিনাজপুর জেলা সহকারী সভাধিপতি গোলাম রসুল মনিদা উনি একটু বললো একটু আগে, আর আমার ব্লক থেকে আমাদের দাদাও বললো উনি পিছনে উনি ঠিকই বলেছে, পিছনে ঘাড় মানে পিছনে ঘাড় বাঁকা করে দেখা যায় না যে কত বাইক আছে, 1000+ বাইক হবে, আরও বেশি। কারণ আমরা এটা শুধু একটা প্রচার করেছিলাম আমাদের যুবকরা নিজে বাইক। এই যুবক ব্লক সভাপতি হওয়ার পরিপ্রেক্ষিতে আপনি গোয়ালপুরের যুবদের কী বার্তা দেবেন? গোয়ালপুরের যুবকদের আমরা গোলাম রব্বানী সাহেব নেতৃত্বে আমরা একত্রিত হয়ে আছি। মাননীয় জনতার জননেত্রী আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জিকে আমরা 26শে আমরা আবার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। সেই জন্য আমরা বিশেষ করে আমাদের এখানে 2026-এর যে আমাদের নেতা গোলাম রব্বানী সাহেব ওনার হাত মজবুত করার জন্য আমরা যুবক ছেলেদের একটা বার্তা দেবো যে আমরা সুন্দর করে মানুষের সমাজের আমরা কাজ করব, আমরা একত্রিত হয়ে কাজ মেলায় আমরা গোলাম রব্বানী সাহেব। এই গোয়ালপুর বিধানসভাতে কত যুবক নিয়ে আপনারা 21শে জুলাই সমাবেশে যাবেন? ম্যাক্সিমাম তো 1000।